নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা জানব স্নান যাত্রা বা স্নান পূর্ণিমার মাহাত্ম্য, এই দিনের গুরুত্ব, পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে, জগন্নাথ দেবের স্নান ও পূজার সময় এবং বাড়িতে কিভাবে সহজ নিয়মে জগন্নাথ দেবের পূজা করবেন। হিন্দু ধর্মে স্নান যাত্রা অত্যন্ত পবিত্র একটি উৎসব। এই দিন শ্রী জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে 108টি পবিত্র কলসের জল দিয়ে মহাস্নান করানো হয়। বিশ্বাস করা হয় এই দিনে ভক্তি ভরে জগন্নাথ দেবের পূজা ও স্নান করালে জীবনের নানা বাধা দূর হয়, পরিবারে শান্তি, সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ঈশ্বরের বিশেষ আশীর্বাদ লাভ হয়। 2026 সালে স্নান যাত্রা পূর্ণিমা তিথিতে পালিত হবে। পূজার ক্ষেত্রে সর্বোত্তম সময় হলো পূর্ণিমা তিথি চলাকালীন সকালবেলা স্নান, পূজা ও আরতি সম্পন্ন করা। এবার আপনাদেরকে আমি জানাবো পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কতক্ষণ থাকছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 13ই আষাঢ় 28শে জুন রাত্রি 2:47 থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে 14ই আষাঢ় 29শে জুন শেষ রাত্রে 4:48 পর্যন্ত। তাই অনেকেই যারা বুঝতে পারছিলেন না যে 28 নাকি 29শে জুন স্নানযাত্রা পালিত হবে, তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, এই পরিস্থিতিতে উদয়া তিথি অনুসারে পূর্ণিমার ব্রত উপবাস এবং নিশি পালন, পূজা পাঠ সমস্ত কিছুই 14ই আষাঢ় 29শে জুন সোমবার পালিত হবে। এছাড়া এই দিন যারা বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা করতে চান, তারা প্রদোষে সন্ধ্যা 6:23 থেকে শুরু করে রাত্রি 7:59 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করতে পারেন। এবার জেনে নেওয়া যাক বাড়িতে কিভাবে সহজ নিয়মে জগন্নাথ দেবের পূজা করবেন। সকালে ব্রাহ্ম মুহূর্তে বা সূর্যোদয়ের পরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। পূজা স্থান পরিষ্কার করে সেখানে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মূর্তি বা ছবি স্থাপন করুন। এরপর একটি প্রদীপ জ্বালিয়ে ধূপ নিবেদন করুন। তারপর গঙ্গা জল বা পরিষ্কার জল দিয়ে প্রতীকীভাবে দেবতাকে স্নান করান। চাইলে জলে অল্প চন্দন, তুলসী পাতা বা সুগন্ধি ফুলের পাপড়ি দিতে পারেন। এরপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নতুন বস্ত্র বা উত্তরীয় নিবেদন করুন। চন্দন, ফুল, তুলসী পাতা, ফল, মিষ্টি, খিচুড়ি, পায়েস বা নিজের সাধ্য অনুযায়ী ভোগ নিবেদন করুন। এবার আমরা জানব পুজোর সহজ মন্ত্র। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ অথবা ওং জগন্নাথায় নমঃ। এই মন্ত্র 108 বার অথবা অন্তত 11 বার জপ করলে শুভ ফল লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। এরপর জগন্নাথের নাম সংকীর্তন, আরতি এবং প্রার্থনা করুন। এই দিনের আরও একটি বিশেষ তাৎপর্য রয়েছে। মহাস্নানের পর প্রচলিত বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন, তাই তিনি প্রায় 15 দিন জনসাধারণের দর্শন দেন না। এই সময়কে অনবাসর বলা হয়। এরপর নবযৌবন রূপে ভক্তদের দর্শন দিয়ে মহাপবিত্র রথযাত্রায় অংশগ্রহণ করেন। স্নান পূর্ণিমার দিনে কিছু বিশেষ কাজ করলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যেমন দরিদ্র মানুষকে খাদ্য বা বস্ত্রদান, গরুকে ঘাস খাওয়ানো, তুলসী গাছে জল দেওয়া, ভগবানের নাম জপ করা এবং পরিবারের সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করা। আবার কিছু বিষয় এই দিন এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়। অহেতুক রাগ, অশান্তি, মিথ্যা কথা বলা, কারো অপমান করা বা নিরামিষ ভোজনের পরিবর্তে আমিষ আহার করা থেকে বিরত থাকলে পূজার পুণ্য আরও বৃদ্ধি পায় বলে অনেক ভক্ত বিশ্বাস করেন। সবশেষে মনে রাখবেন, পূজার সবচেয়ে বড় উপকরণ হলো ভক্তি ও আন্তরিকতা। বাহ্যিক আয়োজন যতই ছোট হোক না কেন, যদি নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে জগন্নাথ দেবের আরাধনা করা হয়, তাহলে তিনিই ভক্তের মনোবাসনা পূরণ করেন। আপনাদের সকলের জীবনে জগন্নাথ দেবের আশীর্বাদে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি নেমে আসুক, এই প্রার্থনাই রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই ধর্মীয় ও জ্যোতিষ সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথ।